আরও একটি হাইকোর্টের খবর রয়েছে, মথুরাপুরের ওসিকে শোকজ হাইকোর্টে। কারণ মথুরাপুর থানার ওসিকে শোকজ কেন? পঞ্চায়েতের টাকা নয় ছয়ের অভিযোগে তৃণমূল প্রার্থী ও তার স্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। কি ঘটনা ঘটেছিল জানবো এবং কি নির্দেশ দিল হাইকোর্ট জানবো। প্রতিনিধি অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, দেখো, বিচারপতি জয় সেনগুপ্তের কাছে এই মুহূর্তে পুলিশি নিষ্ক্রিয়তা বা সক্রিয়তার মামলাগুলি শুনানি বা বিচারের কাজ হয়। আচ্ছা, কয়েকদিন আগেই ভূপতিনগর কাণ্ডে বিচারপতি জয় সেনগুপ্তের কাছে রাজ্যের তরফে জানানো হয় যে ইনাই ঘটনায় ভূপতিনগর কাণ্ডে অভিযুক্ত যখন গ্রেপ্তার করে আনছে তখনই তার স্ত্রী অভিযোগ করেন এবং সেই অভিযোগটা সঠিকভাবে পরখ না করে 1 ঘন্টার মধ্যে এফআইআর দিয়ে নেওয়া হয়। এখানেই বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসেই পুরো বিষয়টা যেহেতু হয়েছে, তিনি বলেন ভূপতিনগর কাণ্ডে যে ক্ষেত্রে পুলিশ অভিযোগ পর 1 ঘন্টার মধ্যে এফআইআর রুজু করে দিচ্ছে, সেখানে 1 মাস হয়ে গেছে। মথুরাপুরে তিনি তৃণমূল কংগ্রেসের লোকসভা প্রার্থী আপি হালদার এবং তাঁর স্ত্রীর নামে যে অভিযোগ জমা রয়েছে, কিন্তু একজন অভিযোগ করছে স্থানীয় কৃষ্ণচন্দ্রপুরের গ্রাম পঞ্চায়েত প্রধান। সেই অভিযোগ পাওয়ার পরও কগনিটিভ্যাল অফেন্স সেটা আদালত মনে করছে, কেন এফআইআর হলো না, কেন বিডিওর দিকে দায় ঠেলে দিচ্ছে রাজ্য? এক্ষেত্রে বিডিওর ভূমিকা কোথায়? ভূপতিনগর এবং মথুরাপুর দুই জায়গায় তো আলাদা কোনো আইনে পুলিশ কাজ করে না, দুই জায়গাতেই সিআরপিসি ক্রিমিনাল প্রসিকিউশন মেনে কাজ করতে হয় পুলিশকে। তাহলে স্থানীয় থানার ওসি এই কাণ্ড জ্ঞানহীন কাজ করলো কিসের ভিত্তিতে? তাই সাম্প্রতিক কয়েকটি নজিরবিহীন নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্ত দিলেন। শোকজ করা হয় ওসিকে কেন? এক্ষেত্রে ওই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান তার বিরুদ্ধে এবং 15 দিনের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ। ধন্যবাদ।